ওয়েলকাম টু ইয়োর চ্যানেল 80 অ্যান্ড অ্যাবাভ। তোমরা যারা ক্লাস 6-এ পড়ছো, থার্ড সামেটিভ এক্সাম দিতে চলেছো, তোমাদের জন্য কিন্তু চ্যানেলে অলরেডি ক্লাস শুরু হয়ে গিয়েছে। আজকে ডে 4 ক্লাস। যারা আগের 3টি ক্লাস দেখোনি, তোমাদের জন্য প্লে লিস্ট করা আছে, সেখান থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে যদি দেখে যাও, তাহলে তুমি যতই ইংরেজিতে দুর্বল হও না কেন, এক্সামে 80% প্লাস মার্কস তুলতে পারবে। তাহলে দেখো, আজকে আমরা সিন, একটি গুরুত্বপূর্ণ সিন প্যাসেজ নিয়ে আলোচনা করব। কিভাবে সিনের আনসার লিখলে তুমি ফুল স্কোর করতে পারবে সেটিও দেখাবো। দেখো, আমরা সিনটি দেখতে পাচ্ছি। ইট অল স্টার্টেড উইথ দ্য আইসক্রিম ম্যান মিস্টার পেপি। কোথার থেকে নেওয়া হয়েছে? স্মার্ট আইসক্রিম লেসন 10 থেকে কিন্তু নেওয়া হয়েছে। এটি কিন্তু থার্ড সামেটিভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আগে আমরা সিনটা দেখে নেব, তারপরে এক্সামে আসা কোশ্চেনগুলি আমরা কিভাবে প্রশ্ন ধরে লিখতে হয় সেটি শিখব। ইট অল স্টার্টেড উইথ দ্য আইসক্রিম ম্যান মিস্টার পেপি। এটা শুরু হয়েছিল আইসক্রিম ম্যান পেপিকে দিয়ে। হি হ্যাড এ ভ্যান, তার একটা ভ্যান ছিল। হুইচ হি পার্ক আউটসাইড দ্য স্কুল। কোথায় সে পার্ক করতো? খুব গুরুত্বপূর্ণ, আউটসাইড দ্য স্কুল। পেপি কে ছিল? আইসক্রিম ম্যান ছিল, আইসক্রিম বিক্রেতা ছিল। হি সোল্ড, সে বিক্রি করতো কেমন ধরনের আইসক্রিম? আইসক্রিম অল ডিফারেন্ট টাইপস, বিভিন্ন ধরনের। হি হ্যাড এভরি ফ্লেভার দেয়ার ইজ, বিভিন্ন স্বাদের আইসক্রিম, বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম তার কাছে ছিল। হি ডিড নট লাইক মি মাচ, ভেরি মাচ। লেখক বলছেন, দ্য ন্যারেটর বলছেন, এই মিস্টার পেপি কিন্তু ন্যারেটরকে খুব একটা পছন্দ করতেন না। মনে রাখবে, করতেন না। হি টোল্ড মি ওয়ান্স, তিনি একবার আমাকে বলেছিলেন, অর্থাৎ মিস্টার পেপি ন্যারেটরকে বলেছিল, ইউ থিঙ্ক ইউ আর স্মার্ট, তুমি মনে করো যে তুমি খুব স্মার্ট। ওয়ান ডে, একদিন, ইউ উইল বি স্মার্ট, ইউ উইল বি টু স্মার্ট, একদিন তুমি খুব স্মার্ট হবে। আই জাস্ট লাফ, লাফ কথার অর্থ হলো স্মাইল্ড, হাসি, অ্যান্ড ওয়াকড, আমি হেসেছিলাম এবং হাঁটতে শুরু করলাম। আই নিউ হি উড নট ডু এনিথিং, আমি জানতাম সে কিছুই করবে না। হি ওয়াজ টু সফট হার্টেড, কারণ সে ছিল খুবই দয়ালু প্রকৃতির মানুষ, কাইন্ড হার্টেড পারসন। হি ওয়াজ অলওয়েজ গিভিং ফ্রি আইসক্রিম, তিনি সবসময় বিনামূল্যে আইসক্রিম দিতেন টু কিডস, সেই সব বাচ্চাদেরকে, হু হ্যাড নো মানি, যাদের কাছে টাকা নেই। তাহলে সে সত্যিই দয়ালু ছিল। হি ফেল্ট সরি, সে খুবই দুঃখ প্রকাশ করত, ফর পুয়ার পিপল, গরিবদের জন্য। তাহলে আমরা পড়ে নিলাম, এবার আমরা আনসারগুলি কিভাবে লিখব সেটা শিখব। তাহলে দেখো, হু ওয়াজ মিস্টার পেপি, মিস্টার পেপি কে ছিল? এখানে দেখতে পাচ্ছি দ্য আইসক্রিম ম্যান মিস্টার পেপি। কিভাবে লিখব? লিখব মিস্টার পেপি, PEPPI। এখানে ওয়াজ ছিল, সেই ওয়াজটা বসালাম, ওয়াজ অ্যান আইসক্রিম, ICECREAM, আইসক্রিম ম্যান। তাহলে হলো মিস্টার পেপি ওয়াজ ছিলেন অ্যান, একজন আইসক্রিম ম্যান। কেন অ্যান বসালাম? আমরা আই দেখতে পাচ্ছি, সেই জন্য তার আগে অ্যান বসেছে। পরের কোশ্চেন, হোয়ার ডিড হি পার্ক হিজ ভ্যান, কোথায় সে তার ভ্যানটা পার্ক করত? সে পার্ক করত, হি পার্কড আউটসাইড দ্য স্কুল। তাহলে কোশ্চেন ধরে কিভাবে লিখবো দেখো, হি, সে, এই শুরুতে লিখছি এইচ বড় হাতের, ডিড লেখা আছে তাই পার্কের সাথে ইডি যোগ করব, PARKED, পার্ক, সে পার্ক করত, হিজ ভ্যান, তার ভ্যানটি, কোথায়? আউটসাইড দ্য স্কুল, স্কুলের বাইরে সে ভ্যানটিকে পার্ক করত। এবার কি করতে হবে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, আমাদেরকে নিচের এই যে সেন্টেন্সগুলিকে কমপ্লিট করতে হবে। ইনফরমেশনটা খুঁজতে হবে কোথার থেকে? খুঁজতে হবে সিন থেকে। মিস্টার পেপি সোল্ড, মিস্টার পেপি বিক্রি করতো। মিস্টার পেপি কি বিক্রি করতো? আমরা পড়ে নিয়েছি, হি সোল্ড আইসক্রিম অল ডিফারেন্ট টাইপ,
সে সমস্ত ধরনের আইসক্রিম বিক্রি করত। তাহলে লিখব মিস্টার পেপি সোল্ড লেখাই আছে, হি সোল্ড লেখা আছে, তারপর থেকে আমরা লিখব কি বিক্রি করত, আইসক্রিম। আইসক্রিম বিক্রি করত অল ডিফারেন্ট DIFFERENT ডিফারেন্ট টাইপস TYPES। তাহলে হলো মিস্টার পেপি সোল্ড আইসক্রিম অল ডিফারেন্ট টাইপস, বিভিন্ন স্বাদের। পরের কোশ্চেন, হি ওয়াজ অলওয়েজ গিভিং ফ্রি আইসক্রিম টু, সে কাদেরকে তিনি ফ্রিতে আইসক্রিম দিতেন? এই যে এখানে দেখতে পাচ্ছি হি ওয়াজ গিভিং ফ্রি আইসক্রিম টু, টু পর্যন্ত লেখা আছে, তারপর থেকে আমরা লিখব কিডস হু হ্যাড নো মানি। তাহলে লিখে দিচ্ছি টু, টুর পরে লিখব কিডস KIDS কিডস, হু যাদের, হ্যাড নো মানি যাদের কাছে টাকা নেই তাদেরকে ফ্রি দিত। এবার মিস্টার পেপি ফেল্ট, কেমন অনুভব করত? আমরা দেখতে পাচ্ছি হি ফেল্ট, সে অনুভব করত সরি ফর পুয়ার পিপল। তাহলে ফেল্ট লেখাই আছে, তারপর থেকে লিখব আমরা লিখব সরি ফর পুয়ার পিপল। এইবার দেখো আমাদেরকে করতে দিয়েছে ট্রু ফলস, সঠিক হলে আমরা ট্রি লিখব, ভুল সেন্টেন্স থাকলে আমরা এফ লিখব। দ্য ন্যারেটর ইজ আ স্মল বয়, লেখক ছিলেন বাচ্চা ছেলে। যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময় কিন্তু তারা স্কুলে পড়তেন, তারা কিন্তু ছোট ছিলেন, তাই এটি কিন্তু ট্রু হবে। দ্য আইসক্রিম ম্যান ওয়াজ কাইন্ড হার্টেড, আইসক্রিম ম্যান দয়ালু ছিল, তাহলে এটিও কিন্তু হবে ট্রু, আইসক্রিম ম্যান কাইন্ড হার্টেড ছিল। পরের কোশ্চেন, দ্য আইসক্রিম ম্যান লাইকড দ্য ন্যারেটর, আইসক্রিম ম্যান লেখককে পছন্দ করত, এটা কিন্তু একদম মিথ্যে কথা, ওখানে লেখাই আছে সে লেখককে অতটা পছন্দ করত না। পরের কোশ্চেন, মিস্টার পেপি ওয়াজ এ কসমেটিক সেলার, সে কসমেটিক বিক্রি করে মিস্টার পেপি, না মিথ্যে, আমরা জানি যে সে একজন আইসক্রিম বিক্রেতা। পরের কোশ্চেন, মিস্টার পেপি ফেল্ট সরি ফর পুয়ার পিপল, গরিবদের জন্য তার খুব দুঃখ হতো, সে কষ্টবোধ করত, একটা সঠিক কথা। এইবার আমরা দেখব সঠিক সেন্টেন্সে আমাদের টিক মার্ক দিতে হবে। কি লেখা রয়েছে, মিস্টার পেপি ওয়াজ এ সেলার অফ, কি বিক্রেতা ছিলেন, আইসক্রিম, এর পাশে টিক দিলাম। মিস্টার পেপি টোল্ড দ্য বয়, বালকটিকে বলল, বয় ন্যারেটর, এখানে দেখতেই পাচ্ছি ন্যারেটর কেমন ছিল, বয় ছোট ছিল, দ্যাট ওয়ান হি উড, সে একদিন কি হবে, এখানে ওয়ানের পরে ডে হতো, টু স্মার্ট। তাহলে মিস্টার পেপি টোল্ড দ্য বয় ন্যারেটর দ্যাট ওয়ান ডে হি উড টু স্মার্ট। পরের কোশ্চেন দেখো, দ্য আইসক্রিম ম্যান ওয়াজ, কেমন মানুষ ছিল, ভেরি হার্ড হার্টেড, ইনোসেন্ট, নাকি ভেরি কাইন্ড হার্টেড? কাইন্ড হার্টেড মানে দয়ালু ছিল খুব, কারণ গরিবদেরকে সে ফ্রিতেই কিন্তু আইসক্রিম দিত, যাদের টাকা নেই, গরিবদের প্রতিও কিন্তু সে সদয় ছিল। দ্য আইসক্রিম ভ্যান ওয়াজ পার্কড, কোথায় পার্ক করা থাকতো, স্কুলের বাইরে, আউটসাইড দ্য স্কুল। পরের কোশ্চেন, দ্য আইসক্রিম ম্যান হ্যাড ড্যাশ অফ আইসক্রিম, কেমন আইসক্রিম ছিল, বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম ছিল, এভরি ফ্লেভার। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ সিন প্যাসেজ, যেটি স্মার্ট আইসক্রিম থেকে। এই প্যাসেজটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু এটা লেসন 10 থেকে নেওয়া হয়েছে। ধারাবাহিকভাবে ক্লাস পেতে এবং শিখতে কিভাবে লিখলে আমরা ফুল স্কোর এক্সামে করতে পারি, তোমরা চ্যানেলটিকে যারা এখনও যুক্ত হওনি তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে পরের ক্লাস।